কল্পনা করুন এমন একজন সুলতান যার মাথার চুল কাটতে খরচ হয় $21,000, যার গাড়ির গ্যারেজে আছে 7,000 বিলাসবহুল গাড়ি, যার বাথরুম পর্যন্ত মোড়ানো খাঁটি সোনায়। শুনে মনে হচ্ছে রূপকথা, না, এটাই বাস্তব। দক্ষিণ পূর্ব এশিয়ার বুকে তৃতীয় বৃহত্তম দ্বীপে অবস্থিত এক ঝলমলে রত্ন। সিঙ্গাপুরের মতো পরিপাটি আর দুবাইয়ের মতো জাঁকজমকপূর্ণ এই দেশটি যেন প্রাচুর্যের এক লীলাভূমি। আয়তনে বাংলাদেশের চেয়ে অনেক ছোট, মাত্র 5,765 বর্গ কিলোমিটারের এই ছোট্ট দেশটি 1984 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর বিশ্ব মঞ্চে আত্মপ্রকাশ করে। স্বল্প সময়ে দেশটি অর্থনীতিতে ঈর্ষণীয় সাফল্য লাভ করেছে, যার মূল ভিত্তি জ্বালানি তেল ও গ্যাস রপ্তানি। 2019 সাল থেকে ব্রুনাই ইসলামী শরিয়া আইন অনুসরণ করে চলছে। এখানে মদ্যপান, ধূমপান, সমকামিতা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। 78% মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশটির জনসংখ্যা 4.5 লাখের কিছু বেশি। নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন আমরা ব্রুনাইয়ের কথা বলছি। এই দেশটিতে 29তম সুলতান হাজী হাসান আল বলকিয়া প্রায় 58 বছর ধরে দেশ শাসন করছেন। রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর সুলতান হাসান আল বলকিয়া বর্তমানে বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী ক্ষমতাসীন রাজা। তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এখানকার সুলতানের জীবনযাপন। পৃথিবীর ধনীদের মধ্যে অন্যতম একজন, যার ব্যক্তিগত সম্পদের মূল্য প্রায় $25 বিলিয়ন বেশি। সোনার প্রাসাদ, ব্যক্তিগত জেট, 7,000-এর বেশি গাড়ির মালিক তিনি। এমনকি তার বাথরুম, বেসিন, কমোড সবকিছুই সোনা দিয়ে তৈরি, যেন ছোটবেলার সেই আরব্য রজনীর গল্পগুলো জীবন্ত হয়ে উঠছে। ইতিহাসে আপনারা মানসা মুসার গল্প শুনেছেন নিশ্চয়ই। এই সুলতান যেন আজকের দিনের মানসা মুসা। আজ আমরা জানবো এক বিলাসী সুলতানের কিছু শখের গল্প। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রূপকথার গল্প। এটা কোনো তাজমহলের প্রতিচ্ছবি নয়, বরং এক অনন্য স্থাপনা, যা পৃথিবীর বৃহত্তম আবাসিক রাজপ্রাসাদ। ব্রুনাইয়ের সুলতানের ব্যক্তিগত বাসভবন ইস্তানা নুরুল ইমান। এই প্রাসাদ 22 লক্ষ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত, যা গিনেস বুক অফ ওয়ার্ল্ডে বিশ্বের বৃহত্তম প্রাসাদ হিসেবে স্বীকৃতি পেয়েছে। 17 তলার এই বিশাল অট্টালিকায় রয়েছে 1,788টি কক্ষ, একটি ডিনার হল যেখানে একসঙ্গে 5,000 অতিথিকে আপ্যায়ন করা যায়, 257টি শৌচাগার, 5টি সুইমিং পুল। এছাড়াও এখানে রয়েছে 1500 জন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি মসজিদ। পুরো প্রাসাদকে আলোকিত করার জন্য ব্যবহার করা হয়েছে 51,000টি লাইট বাল্ব। 1984 সালে এই প্রাসাদটি নির্মাণ করতে খরচ হয়েছিল $1.4 বিলিয়ন। এই প্রাসাদের অন্যতম আকর্ষণ হলো রাজপরিবারের জাদুঘর, যা সম্পূর্ণরূপে সোনা দিয়ে আবৃত। এখানে যেন সোনার এক প্রদর্শনী চলে। এই রাজপ্রাসাদ প্রতি বছর রমজান মাসের শেষ 3 দিন জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। হাসান আল বলকিয়া শুধু ব্রুনাইয়ের সুলতান নন, তিনি একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী, ব্রুনাইয়ের শাহী ফৌজের সুপ্রিম কমান্ডার এবং ব্রুনাই পুলিশের ইন্সপেক্টর জেনারেল। এতগুলো গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত একজন মানুষ নিশ্চয়ই সাধারণ কোনো হেয়ার ড্রেসারের কাছে চুল কাটতে যাবেন না। তাই প্রতি মাসে তার চুল কাটার জন্য সুদূর লন্ডন থেকে আসেন উইকের বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট কেন উইটেস্টু। তিনি প্রথম শ্রেণীর বিমানে ব্রুনাই আসেন, 2 দিন 7 স্টার হোটেলে থাকেন এবং সুলতানের চুল সেটে রাজকীয় ভঙ্গিতে লন্ডনের পথে উড়াল দেন। এই রাজকীয় হেয়ার ড্রেসিং এর খরচ $21,000-এরও বেশি। ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়া প্রাচুর্যের এমন এক রূপ, যা না দেখলে বিশ্বাস করা কঠিন। তিনি শুধু একজন রাজা নন, বিলাসিতার অপর নাম। আপনার হয়তো জানা নেই, এই সুলতানের ব্যক্তিগত সংগ্রহে রয়েছে 7,000-এরও বেশি গাড়ি। শুধু সংখ্যায় বিশাল নয়, এই গাড়িগুলো এক একটি যেন এক একটি শিল্পকর্ম। প্রশ্ন জাগে, এত জাঁকজমকপূর্ণ জীবনের পেছনের রহস্যটা কি? ব্রুনাইয়ের অর্থনীতি মূলত তেল ও গ্যাস রপ্তানির উপর নির্ভরশীল। এছাড়াও তার পুরো পৃথিবীতে তৈরি করা লাক্সারি হোটেল, ব্যাংকিং, পর্যটন, নির্মাণ এবং সেবা খাত ও অর্থনীতিতে অবদান রাখে। তবে সুলতানের ব্যক্তিগত বিলাসের প্রধান উৎস এই তেল ও গ্যাস খাতি। এখন প্রশ্ন হলো, এই বিপুল পরিমাণ অর্থ কি শুধু ব্যক্তিগত বিলাসিতার জন্য, নাকি এর কিছু অংশ দেশ ও জনগণের কল্যাণেও ব্যবহৃত হয়? সুলতানের গ্যারেজের 7,000টি গাড়ির মধ্যে 600টি রোলস রয়েলস, 450টি ফেরারি এবং
380টি বেন্টলি রয়েছে। এছাড়াও ল্যাম্বরগিনি, পোর্শে, বিএমডব্লিউ, অ্যাস্টন মার্টিনস, জাগুয়ার, ল্যান্ড রোভার, মার্সিডিজ বেঞ্জের মতো বিশ্ববিখ্যাত সব মডেল তো আছেই। এই গাড়িগুলোর সম্মিলিত মূল্য প্রায় 11,000 কোটি টাকা। সুলতান 2011 সালে বিশ্বের সবচেয়ে বেশি রোলস রয়েলস গাড়ির মালিক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্বীকৃতি পান। তার সংগ্রহে থাকা সবচেয়ে আকর্ষণীয় গাড়িটি হলো গোল্ড প্লেটেড লিমোজিন, যার মূল্য প্রায় 1030 কোটি টাকা। এই স্বর্ণখচিত লিমোজিনটি কেবল বিশেষ অনুষ্ঠানেই দেখা যায়। এতগুলো গাড়ি রাখার জন্য সুলতানের গ্যারেজটিও যেন একটি ছোটখাটো শহরের মতো, যেখানে প্রায় 100টি কক্ষ রয়েছে। এই হলো ব্রুনেইয়ের সুলতানের বিলাসবহুল জীবনযাত্রার কিছু ঝলক, যার রূপকথার চেয়েও বেশি কিছু। সুলতান হাসান আল বলকিয়ার জীবনযাপন কোনো সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে, যেন তিনি অন্য এক জগতে বাস করেন। তার জীবন কাহিনী রূপকথার চেয়েও বেশি আকর্ষণীয়। স্থলপথে তার রাজকীয় গাড়ি বহরের কথা তো আমরা জেনেছি, কিন্তু আকাশপথে তিনি কি ব্যবহার করে জানেন? যখন তিনি এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমান, তখন তার সঙ্গী হয় একটি বোয়িং 747 বিমান, যার দাম 2369 কোটি টাকা। তবে চমক এখানেই শেষ নয়। সুলতান এই বিমানটিকে নিজের রুচি অনুযায়ী সাজিয়েছেন, যার জন্য খরচ হয়েছে আরও 890 কোটি টাকা। ভাবুন একবার, বিমানের বেসিন থেকে শুরু করে কমোড পর্যন্ত সবকিছু 24 ক্যারেট সোনা ও ক্রিস্টাল দিয়ে মোড়ানো, আর বিলাসবহুল বেডরুম, এজন্য এক উড়ান্ত প্রাসাদ। এই বিমান তাকে বিশ্বের যে কোনো প্রান্তে ভ্রমণের সময় রাজকীয় আরাম আর আয়েশ এনে দেয়। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্রুনেইয়ের সুলতান কতটা শৌখিন। তার শখের রাজ্যে বিচরণ যেন এক অসীম যাত্রা। পোলো খেলার প্রতি তার ভালোবাসার কথা শুনলে অবাক হতে হয়। শুধুমাত্র একটি ম্যাচ খেলার জন্য তিনি সুদূর আর্জেন্টিনা থেকে পুরো একটি পোলো টিম ভাড়া করে নিয়ে আসেন। আমাদের কাছে যা অবিশ্বাস্য, সুলতানের কাছে তা হয়তো সামান্য এক আনন্দের মুহূর্ত। খেলাধুলার প্রতি তার অনুরাগ এখানেই থেমে থাকে না। তার ব্যক্তিগত ঘোড়াশালে 200টি পোলো ঘোড়া রয়েছে, যাদের জন্য বিশেষভাবে তৈরি শীতাতপ নিয়ন্ত্রিত ঘোড়াশাল রয়েছে। শুধু পোলো নয়, গল্ফ খেলার প্রতি তার দুর্বলতা রয়েছে। তাই তো তিনি বিশ্ববিখ্যাত গল্ফার জ্যাক নিকোলাসকে দিয়ে নিজের হোটেলে একটি বিলাসবহুল গল্ফ কোর্স ডিজাইন করিয়েছেন। ব্রুনেইয়ের সুলতান শুধু বিলাসিতার প্রতিচ্ছবি নন, তিনি একজন সংস্কৃতি মনা মানুষও। খেলাধুলা থেকে সঙ্গীত, সব ক্ষেত্রেই তার আগ্রহ লক্ষণীয়। 1996 সালে নিজের 50তম জন্মদিনের অনুষ্ঠানে তিনি পপ সম্রাট মাইকেল জ্যাকসনকে আমন্ত্রণ জানিয়েছিলেন, যার জন্য খরচ হয়েছিল 126 কোটি টাকা। তবে সুলতানের পরিচয় শুধু একজন বিলাসী শাসক হিসেবে নয়, তিনি তার দেশ ও জনগণের উন্নয়নে সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ব্রুনেই একটি ট্যাক্স ফ্রি দেশ, যেখানে 1984 সাল থেকে নাগরিকদের কোনো ট্যাক্স দিতে হয় না। অনেক সময় গরিব মানুষদের জন্য সরকারি খাস জমিতে ফ্রিতে বাড়ি বানিয়ে দেওয়া হয়। দেশের উন্নতির জন্য শিক্ষা খাতেও তার অবদান অসামান্য। এখানকার প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। এমনকি কেউ যদি বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে চায়, সেই ব্যয় ভারও সরকার বহন করে। 2012 সালের এক সমীক্ষা অনুযায়ী ব্রুনেইয়ের সাক্ষরতার হার 97.2%, যা দেশের শিক্ষা ব্যবস্থা সাফল্যের প্রমাণ দেয়। এমনকি এদেশের নাগরিকদের চিকিৎসার জন্য 1 টাকাও খরচ করতে হয় না। এমনকি যদি তাদের দেশের বাইরে গিয়েও ট্রিটমেন্ট নেওয়ার দরকারও হয়, তা সম্পূর্ণ সরকার বহন করে। ব্রুনেই যেহেতু চাষাবাদ কম হয়, তাই বেশিরভাগ খাবারই বাইরের দেশ থেকে ইম্পোর্ট করতে হয়, আর সরকার সেখানেও ভর্তুকি দিয়ে ফুড আইটেমের দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রাখে। এই দেশটির রাস্তাঘাট এতটাই পরিষ্কার যে দেখে আপনার মনে হবে কোনো ইউরোপ কান্ট্রিতে এসেছেন। এখানে কোনো গরিব মানুষ নেই, সবার কাছেই আছে প্রচুর টাকা। পৃথিবীর অন্যতম ধনী দেশটির জনগণের বার্ষিক মাথাপিছু আয় 84,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকার 1 কোটিরও বেশি। এতক্ষণে নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জেগেছে, সুলতান কি শুধু নিজের বিলাসিতার জন্য অর্থ ব্যয় করেন, নাকি দেশের মানুষের কল্যাণেও তার অবদান রয়েছে? আমার মনে হয় সুলতান তার দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে যথেষ্ট সচেষ্ট। শিক্ষা, স্বাস্থ্য, করমুক্ত অর্থনীতি, এগুলো প্রমাণ করে তিনি নিজের শখের পেছনেই নন, দেশের মানুষের কথা ভেবেও কাজ করেন। আপনার কি মনে হয়? আপনার মতামত জানাতে ভুলবেন না।